তো কী করে গুণ করতে হয় দেখো, ফার্স্ট বলেছে গুণ, একের সঙ্গে 2 গুণ করতে হবে। লেখা টোকা রয়েছে, সুবিধার জন্য আমি টুকে রেখেছি। আচ্ছা, যখন বলেছিলাম তখন হবে হচ্ছে একটু স্টেপ বাই স্টেপই করি। x4 গুণ, এটা মানে গুণ সাইন কিন্তু, এক্স স্কোয়ার মাইনাস 4 x³ ইন্টু এক্সের স্কোয়ার প্লাস 6 x² ইন্টু এক্স স্কোয়ার। আমি বলছিলাম রাশি যদি এক হয়, বেস রাশি, তাহলে উপরে গুণের সময় পাওয়ার দুটো যোগ হয়ে যায়। তাহলে এটা হলো x⁶ বা x⁶ মাইনাস 4 রয়ে যাচ্ছে, এটাও যোগ হয়ে যাচ্ছে, 3 আর 2 5 x⁵ প্লাস 6 x⁴। এটা গেল গুণের অ্যান্সারটা। বোঝা গেছে? কিছুই নেই, জাস্ট গুণের সময় পাওয়ার দুটো যোগ হয়ে যায়। এরপরে আসি, এই অঙ্কটা দুটো ভাগে করা যায়। আমি দুটো আগে সোজা নিয়মটা দেখাচ্ছি। যদি এরকম থাকে, আমরা সব সময় এটাকে এরকম লিখতে পারি, কেন লিখতে পারি সেটাও আমি আসছি। এরকম লেখা যায়। কেন লিখতে পারি? যদি আমরা লিখি এরকম, যদি লিখি এটা মানে কত, 3/2, 3/2 আছে, এটা 3/2 আছে। 3/2কে আমি লিখতে পারি 1 + 2/2 লিখতে পারি। একই তো আসছে, উপরে 3 আছে, নিচে 2 আছে। এটাকে লিখতে পারি ½ + 1, কী করে এলো, 1/2, 2/2, 2 কেটে গিয়ে 1। দেখি এটাকেও যদি আমি লসাগু করি, সেই দেখো এটাই ফিরে এলো। মানে ভগ্নাংশের যোগ যদি এটাকে আমি করি, লসাগু 2, এর তলায় 1 আছে, 1 আর 2 এর লসাগু 2, 2 2 ভাগ হয়ে গেল, 1 পড়ে থাকে, 1 এর সঙ্গে উপরের 1 গুণ হয়ে 1। এখানে 1কে 2কে 1 দিয়ে ভাগ করলে 2, 2 এর সঙ্গে 1 গুণ হচ্ছে 2, সে আমার একই পড়ে রইলো। তার মানে আমি এটাকে এইভাবে লিখতে পারি। মানে অ্যাকচুয়ালি 3/2কে আমি লিখতে পারি 1/2 + 1, বা এখানে 1 না লিখে 1/2 + 2/2, মানে জাস্ট এটাকে ভাগ করে দেওয়া। সেম আমি এখানে যেটা ছিল সেটাকে প্রত্যেকটা এটা বাই এটা, এটা বাই এটা, এটা বাই এটা, প্রত্যেকটা আলাদাভাবে করেছি। তো এটাকে ভাগের সময় আমার মনে রাখতে হবে, গুণের সময় যেমন আমাকে পাওয়ার দুটো যোগ হচ্ছে, ভাগের সময় পাওয়ার দুটো বিয়োগ হয়। ভাগের সময় পাওয়ার দুটো বিয়োগ হয়। 4 থেকে 2 চলে গেলে 2 পড়ে থাকে, তার মানে এক্সের স্কোয়ার মাইনাস, এখানে কি আছে 3, এখানে কত আছে 2, বিয়োগ হয়ে যাচ্ছে 4x, 3 থেকে 2 চলে গেলে 1 পড়ে থাকে, প্লাস এই স্কোয়ার কেটে গিয়ে 6। এটা হচ্ছে আমার একটা অ্যান্সার। এইভাবে আমি এই অঙ্কটাকে করতে পারি। এটা ছাড়া আরেকটা ভাগেও করতে পারি, যেটা আমি প্রথম দিন দেখিয়েছিলাম, একদম সিম্পল ভাগ যেটাকে বলে। দুটো একই নিয়ম, যার যেটা পছন্দ সেটাই করতে পারো, কোনো অসুবিধে নেই। এখানে যদি x² দিয়ে এটাকে গুণ করি, x⁴ হবে। অপোজিট সাইন আনলাম, এটা কেটে গেল, পড়ে রইল -4x³। এখানে কত দিয়ে করতে হবে, -4x দিয়ে গুণ করতে হবে, -4x দিয়ে গুণ করতে হবে। -4x দিয়ে গুণ করলে এখানে হয় -4x³। সাইন চেঞ্জ হচ্ছে, এটাও কেটে যাচ্ছে, পড়ে থাকছে, এটাকে নিয়ে আসছি 6x²। x² আছে, আমি এখানে +6 দিয়ে গুণ করলাম, তাহলে হয়ে গেল 6x²। মাইনাস করে এটা কেটে গেল, তাহলে আমার সেই পড়ে রইল x² - 4x + 6। এটা যা এসছে এটাও তাই এসছে, সেম জিনিস, একই ধরা। তারপরে অঙ্কটায় চলে আসি। তারপরে অঙ্কটায় দেখি কি করা হয়েছে। এখানে এই অঙ্কটায় বলা হয়েছে 1 এর সঙ্গে 2 গুণ করতে হবে, এটার সঙ্গে
এটা গুণ করতে হবে। তাহলে দেখি, আগে আমি অঙ্কটাকে টুকে নিই। টোকা আছে মানে আমি জাস্ট এমনি লিখে নিই, 3m² n³ ছিল, তার সঙ্গে গুণ হচ্ছে 10m² n², এটা একটা গুণ হচ্ছে, প্লাস আমি এটা ব্র্যাকেটে রাখি তাহলে একটু বুঝতে সুবিধা হবে, 40m³ n⁴ গুণ 10m² n², দুটো। আরেকটা রয়েছে মাইনাস 5m⁴ n⁵ গুণ 10m² n²। আচ্ছা, এবার একটু গুণটা করি। এখানে রয়েছে 3m² n³, এখানে রয়েছে 10m² n²। যে এম এর সঙ্গে এন কিন্তু কোনো কিছু হবে না, এম এম এন এন আর সংখ্যা সংখ্যা এরকম করে হবে। তাহলে 3-এর সঙ্গে 10 গুণ করলে হয় 30, m² এর সঙ্গে m², গুণের সময় আমি বলেছি পাওয়ার দুটো যোগ হয়ে যায়, গুণ হয় না কিন্তু, গুণের সময় পাওয়ার দুটো যোগ হয়ে যায়, m⁴ আর n3 n², 3 আর 2 5, একটা আমার কমপ্লিট। তোমরা চাইলে ডাইরেক্ট এখান থেকে এখানেও করতে পারো, কোনো অসুবিধে নেই, সময় তাহলে বাঁচবে, কিন্তু আমি স্টেপ বাই স্টেপ দেখাচ্ছি বোঝানোর সুবিধার জন্য, তোমরা যাতে পরের অঙ্কগুলো বা অন্য অঙ্ক করতে পারো। এখানে 40, এখানে 10, আগে গুণ করে হয়ে গেল 400, m³ m² হচ্ছে m5, n⁴ n² হচ্ছে n6 হয়ে গেল। তারপরে মাইনাস 10 আর 5 50, m⁴ m² মানে m6, n5 n² n7, এটা হলো আমার পুরোটার অ্যান্সার। চলে আসি ভাগের ক্ষেত্রে। এই ভাগটাও আমি সেম আগের মতো ভাগে ভাগটা করব, m² n³ ডিভাইডেড বাই 10m² n² প্লাস 40 n³ n⁴ বাই 10m² n², মাইনাসের জন্য মাইনাস বসাবো, 5m⁴ n⁵ বাই 10m² n²। আচ্ছা, এখানে 3 আর 10 কোনো কাটাকুটি হয় না, 3 আর 10 যেমন পড়ে থাকবে তেমনই আমি রেখে দিলাম। আচ্ছা, এটা কেটে যাচ্ছে, কারণ m² একই সংখ্যা উপর নিচে কেটে যাচ্ছে। এটা n3 n2, আমি বলেছিলাম কি মাইনাস হয়, তাহলে উপরে বড় নিচে ছোট, 3 থেকে 2 চলে গেলে 1 পড়ে থাকে, উপরে একটা n হবে, হয়ে গেল প্লাস। আচ্ছা, এই শূন্য কেটে গেল, এই শূন্য কেটে গেল, m3 থেকে m² বিয়োগ হয়ে গেলে কত থাকে m, এখানেও তেমন n² মাইনাস, এটা কেটে দিয়ে কাটলে 2, তাহলে এখানে হাফ একটা পড়ে থাকবে, উপরে হচ্ছে m4, নিচে হচ্ছে m², বিয়োগ হয়ে গেল 4 থেকে 2 চলে গেলে m², এটাও তাই n³ আমি একটু আর একটু ভালো করে লিখে দেই। আমার এলো তাহলে অ্যান্সারটা 3n/10 প্লাস 4m n² মাইনাস 1/2 m² n³, এটা গেল, এটা অ্যান্সার। ঠিক আছে, এর পরের অঙ্কটায় আসি। পরের অঙ্কটায় আমাদের আবার সূত্র লাগবে।
প্রথমে আমি এটা দেখে নিই, এটা কি আছে, এটা ভাগ আছে। এই ভাগটা আবার আগের নিয়মে করলে হবে না, এই ভাগটা করতে হবে আমাকে সূত্রের সাহায্য নিয়ে। কি সূত্র ইউজ করব আমি এখানে, সেই সূত্রটা আমি আগের দিন বলেছিলাম, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র। এখানে 49 7l তার হোল স্কোয়ার, মানে 7 7টা 49 l এর এল স্কোয়ার মাইনাস 10m তার স্কোয়ার বাই 7l প্লাস 10m। আচ্ছা, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্র কি, a প্লাস বি ইন্টু a মাইনাস বি। এখানে আমি সূত্রটা লিখে দিচ্ছি, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্র হচ্ছে a প্লাস বি ইন্টু a মাইনাস বি। এটা এটা কেটে গেল, পড়ে রইল 7l মাইনাস 10m। আচ্ছা, মনে রাখবে এই ব্র্যাকেটটা দিয়েই কিন্তু কাটবে, ব্র্যাকেট ছাড়া কাটবে না। পরের অঙ্কটায় আসি, এটার সঙ্গে এটা গুণ করতে হবে, এটার সঙ্গে এটা গুণ করতে হবে, আমরা এই গুণগুলো আগেই শিখেছিলাম। তাহলে এই প্রথমে এটার সঙ্গে আমি এটা গুণ করে নিই, 49l স্কোয়ার গুণ 7l প্লাস 490l স্কোয়ার m, 490l স্কোয়ার, মানে এটা দিয়ে এটা হলো, এটা দিয়ে আবার এটা হলো, হয়ে গেল। এবার এটা দিয়ে মাইনাস 100 আর সাথে হচ্ছে 700 m স্কোয়ার l মাইনাস 1000 m কিউব। তাহলে 49 এর সঙ্গে আমি যদি 7 গুণ করি তাহলে আমার কত হয়, 343l কিউব প্লাস 490l স্কোয়ার m মাইনাস 700m স্কোয়ার l মাইনাস 1000m কিউব। এটা হচ্ছে আরেকটা অ্যান্সার। পরের অঙ্কটায় আসি, পরের অঙ্কটাই তোমাদের আজকের জন্য লাস্ট অঙ্ক। এটাও আমাকে আগের নিয়মে অঙ্কটাই করতে হবে, কিন্তু এই অঙ্কটা খাটনি বেশি, একটু সময় বেশি লাগবে, আর কিচ্ছু না। তো এটাকে আগে করে নিই, এটা মানে 25 a স্কোয়ার তার হোল স্কোয়ার মাইনাস 9b স্কোয়ার তার হোল স্কোয়ার বাই 5a প্লাস 3b। আচ্ছা, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার এইমাত্র আমি সূত্র বলে দিয়েছিলাম, এ প্লাস বি এ মাইনাস বি। এখানে এ বি কোনটা আছে, এ হচ্ছে 25 স্কোয়ার, বি হচ্ছে 9b স্কোয়ার। নিচের সংখ্যাটা যেমন আছে তেমনই রেখে দেব। আচ্ছা, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারকে আমার আর কিছু করার দরকার নেই, এটাকে আমি এরকমই রেখে দিই। এটাকে সূত্র ফেলার দরকার নেই, আমি এরকমই রেখে দিলাম। এটা যেটা রয়েছে এটাকে আমি আবার সূত্র ফেলবো, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, মানে 5a তার হোল স্কোয়ার মাইনাস 3b তার হোল স্কোয়ার বাই 5a প্লাস 3b। এটা আমার যেমন আছে তেমনই থাকবে। এটা হয়ে যাবে 5a প্লাস 3b ইন্টু 5a মাইনাস 3b বাই
5a প্লাস 3b। এটা কেটে গেল। কাটার সময় ব্র্যাকেট অবশ্যই দিয়ে রাখবে। এটা গেল আর এটা পড়ে রইল। তোমরা এখানে অ্যান্সার রাখতে পারো বা এই দুটোকে গুণ করে আবার বড় রাখতে পারো, এটা রেখে দিলেও কোনো অসুবিধে নেই। তারপরে আসি এই গুণটা। এই গুণটাও সেই আগের মতো করেই গুণ করতে হবে, আগের অঙ্কটা যেমন গুণ করা হয়েছে। তাহলে 6 to 5 a to the power 4 সঙ্গে গুণ হচ্ছে 5a, তার সঙ্গে এটার সঙ্গে এটা গুণ হয়ে গেল। এবার এটার সঙ্গে এটা প্লাস আছে 6 to 5 ইন্টু a4 ইন্টু 3b মাইনাস 81 b to the power 4 ইন্টু 5a মাইনাস 81 b to the power 4 ইন্টু 3b। তাহলে 6 to 5 এর সঙ্গে এটা গুণ করলে হয় 5 5 25 এর 5 হাতে আমার 2 5 10 2 12 2 হাতে আমার 1 5 30 আর একে হচ্ছে 31 3125 a to the power 5। a to the power 5 কেন, এখানে 1 আছে, 1 আর 4 5। আচ্ছা এবার গুণ করছি 3 5 15 15 5 হাতে আমার 1 3 দুগুণী 6 আর 1 7 3 6 18 a to the power 4b মাইনাস এটা আছে 5 অক্ষে 5 5 আটা 40 a b to the power 4 মাইনাস 3 অক্ষে 3 3 আটা 24 b to the power 5। এটা হচ্ছে আরেকটা অ্যান্সার। আচ্ছা তাহলে আমার এই অঙ্কটা শেষ হয়ে গেল। আমি তাহলে মোটামুটি আজকে ছকে সবকটা অঙ্ক করিয়ে দিয়েছি। এর পরের দিন সরল আছে দেখবে ওখানে, তো সরল থেকে শুরু করব। ভালো লাগলে ভিডিওটা অবশ্যই শেয়ার করো এবং লাইক কমেন্ট করো। আর ভালো করে দেখো অঙ্কগুলোকে, একদম সোজা পদ্ধতিতে ধরে ধরে করানো হয়েছে। যদি তোমরা এই ইউটিউব চ্যানেলটায় ফলো করতে পারো আর তোমাদের কোনো কিছু করতে হবে না। চলো বাই।